সৈয়দ রেজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা ছিলেন। সম্প্রতি বাংলাদেশের একটি টিভি চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, ধর্মীয় উগ্রবাদীদের মেনস্ট্রিম হতে দেয়নি। এই ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে রাজপথে স্লোগান দেয় এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এই সাক্ষাৎকারে সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, সমাজে একটি শক্তি সবসময় নারীর সমান অধিকার ও নারীর ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটা অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূল ধারায় আসতে না পারে, এবং আমরা সেই কাজটি করতে পেরেছি। উনি অনেকটা গর্ব করেই এসব কথাগুলো বলতেছিলেন। এখন এখানে বোঝা দরকার ধর্মীয় উগ্রবাদ কাকে বলে, ধর্মীয় উগ্রবাদ কারা। ধর্মীয় উগ্রবাদ হচ্ছে এমন এক শ্রেণীর লোক যারা কিনা নিজেদের মতের বাইরে অন্য মতাবলম্বীদেরকে সহ্য করতে পারে না। যেমন বিভিন্ন মাজার হামলা, মাজার ভাঙচুর, মাজার অগ্নিসংযোগ, মাজার থেকে মৃত লাশকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এগুলো হচ্ছে ধর্মীয় উগ্রবাদের কাজ, এবং তারা হচ্ছে ধর্মীয় উগ্রবাদ। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। সৈয়দ রেজওয়ানা হাসান কি বলেছেন? ধর্মীয় উগ্রবাদীদের মেনস্ট্রিম হতে দেয়নি। এখন আসেন দেখি রাষ্ট্রের মেনস্ট্রিম কীভাবে হয়। রাষ্ট্রের মেনস্ট্রিম হওয়ার মাধ্যম হচ্ছে নির্বাচন। রাষ্ট্রের নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলকে ভোট দেয় সেই দলই রাষ্ট্রের স্টিয়ারিং ধরে এবং মেনস্ট্রিম হয়। বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক দল আছে, ধর্মতীর রাজনৈতিক দল আছে, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, এবং মধ্যমপন্থা রাজনৈতিক দল আছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল আর ধর্মীয় উগ্রতা কিন্তু এক জিনিস না। ধর্মীয় দলগুলো ধর্মকে ফোকাস করে রাজনীতি করে। দেশের জনগণ যদি ধর্মীয় দলকেও ভোট দিয়ে রাষ্ট্রের মেনস্ট্রিম করে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যায়, রেজওয়ানাদের মাথা ব্যথা কেন? রেজওয়ানাদের এই বক্তব্য পুরো নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।